আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে হচ্ছে মেয়ের ভার্সিটিতে পরীক্ষা ছিল, তো পরীক্ষার জন্য আমি গিয়েছিলাম মেয়েকে সাথে নিয়ে। তো মেয়েকে হলে দিয়ে তারপর হচ্ছে এখানে ভার্সিটির পাশে যে দোকানগুলো ছিল ওইগুলোতে ঘুরে ঘুরে দেখছিলাম। তো ফুলের দোকানে ঢুকে একটু ভিডিও করে নিলাম আর কি, দেখতে অনেক ভালো লাগছিল। তো এই তো এরপরে হচ্ছে রান্না বান্না করব। এখানে রান্নার জন্য ফুলকপি নিয়েছি, টমেটো, রুই মাছ নিয়েছি। তো এখন হচ্ছে মাছগুলোকে হলুদ লবণ দিয়ে মেখে নিলাম। মাছগুলোকে আগে ভেজে নিব, তারপর হচ্ছে ফুলকপিটা রান্না করব। তো এখানে রুই মাছগুলো আগে ভেজে নিচ্ছি। তো মাছগুলো এক পিঠ হয়ে যাওয়ার পর উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে তারপর হচ্ছে আবারও ওই পিঠ ভালোভাবে ভেজে নিব। মাছগুলোকে আমি একদম একটু লাল লাল করে ভাজবো, যাতে করে ফুলকপি কষানোর সাথে সাথে দিয়ে একটু জাল করতে পারি। তাহলে দেখা যাবে মাছটা সফটও হবে, আবার মাছের স্বাদও বের হবে। তো এই জন্য মাছটাকে আমি হালকা করে মানে একটু লাল করে ভেজে নেব, না হলে মাছটা যখন সিদ্ধ করব তখন ভেঙে যাবে। তো সেই জন্য ফুলকপিটা যেহেতু একটু শক্ত, কষানোর পরও একটু সেদ্ধ হতে সময় লাগবে, তো সেই জন্য মাছটাকে এইভাবে ভেজে নিলাম আর কি। তো মাছগুলো ভাজা হয়ে গেল, এখন তুলে নিচ্ছি। এখন হচ্ছে এই তেলের ভিতরে আমি এই ফুলকপি আলু দিয়ে দিলাম, দিয়ে এখন আদা রসুন পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে দিব, দিয়ে তারপর ফুলকপিটাকে ভালো করে কষাবো। সব উপকরণ দিয়ে মিশিয়ে তারপর হচ্ছে ঢেকে দিয়েছিলাম। তারপর 5 মিনিট পর ঢাকনাটা উল্টে আবারও নেড়ে চেড়ে ঢেকে দিব, যাতে করে ফুলকপিগুলো ভালোভাবে একটু কষানো হয় এবং মশলাগুলো ভালোভাবে ফুলকপিতে ঢুকে। তো এরপর হচ্ছে ঢাকনাটা তুলে নিয়ে আবারও নেড়ে চেড়ে দিয়েছি। তারপর হচ্ছে এখন পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা দিয়ে এখন হচ্ছে আমি মাছগুলোও দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দিয়ে তারপরে আমি হচ্ছে সব কিছু একদম মিশিয়ে তারপর হচ্ছে ঢেকে দিব আর কি। তো এইভাবে ফুলকপি আমরা শীতের সময় রান্না করে থাকি। আর এখন মাছগুলো দিয়ে হলে আমি সাথে টমেটোগুলোও দিয়ে দিব। আর টমেটো আপনারা চাইলে হচ্ছে ফুলকপি কষানোর সময় দিয়েও কষাতে পারে। তো এখন যেহেতু নতুন নতুন টমেটো, দেখা যাবে টমেটোগুলো গলে যাবে। তো সেই জন্য আমি ভাবলাম যে মাছের সাথে দিয়ে দিই, তাহলে সেদ্ধ হবে কিন্তু একবারে গলে মিশে যাবে না। এই তো সব কিছু দিয়ে দিলাম, দিয়ে এখন হচ্ছে আমি ঢেকে দিব। এখানে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিচ্ছি ভেঙে, এরপর ঢেকে দিচ্ছি। এই তো আমাদের এই শীতের সময় ফুলকপি অনেক খাওয়া হয়, কারণ আমার বড় ছেলের ফুলকপি অনেক পছন্দ, আমারও অনেক ভালো লাগে। আমরা সকালবেলা রুটির সাথে ফুলকপি ভেজে খাই, তারপরে হচ্ছে এভাবে রান্না করি, সবজি রান্না করি। তো শীতের সময় ফুলকপিটা আসলে অনেক মজা লাগে, যেটা পরবর্তীতে দেখা যায় গরমের সময় ফুলকপি পাওয়া গেলেও ওইগুলো আর মজা লাগে না, কিন্তু এই ফুলকপিগুলো খেতে অনেক ভালো লাগে। তো আমাদের বাসার সবারই প্রায় মোটামুটি পছন্দ। তো আপনারা কে কীভাবে ফুলকপি রান্না করেন অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। তো আমার রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। এই তো এখন ঢাকনাটা তুলে হচ্ছে ফুলকপিটাকে আরও নেড়ে চেড়ে আবারও একটু ভালোভাবে রান্না করে নিচ্ছি। এই যে নেড়ে চেড়ে হচ্ছে আমি আবারও ঢেকে দিব, কারণ হলো ফুলকপিটার ঝোল বেশি পাতলা থাকলে ভালো লাগে না। তো ঝোলটা আর একটু কমে গেলে ফুলকপিটা খেতে অনেক ভালো লাগে। আর ফুলকপির সাথে যেহেতু আমি আর কয়েকটা আলু দিয়েছিলাম, তো আলুতে একটু পানি টানবে। আর এখানে লবণটা একটু কম মনে হয়েছিল, তাই আর একটু লবণ দিয়ে দিলাম আর কি। এই তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে। আমি হচ্ছে মাছগুলোকে উল্টে দিচ্ছিলাম, যাতে করে মাছগুলো একটু ভালোভাবে হয় এবং মাছের স্বাদটা বের হয়। এই তো আমি এখন এখন দিয়ে দিব ধনেপাতা দিলেই রান্নার আসল স্বাদ শীতের মধ্যে।
এই তো আমি এখন রান্নাটা চুলা থেকে নামিয়ে নেব। তো আমার রেসিপি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।